যুদ্ধের সময় তার পক্ষে লোক ছিল 313 জন, আর কাফেররা ছিল 1000 জন। তারপর 313 জনই কিন্তু বিজয় হয়েছে। লোক কম, অস্ত্র কম, তাদের উপর রহমত ছিল কার? এর জন্য 33 জন একজনের সাথে পারে নাই। এজন্য সাবধান, সবাই চোখ কান খোলা রাখবেন, আল্লাহর পথে চলেন, দ্বীনের পথে চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাই বলছিলাম, তো তার 3টি সন্তান তারা নিজেরা বাজি করে। এখন চিন্তা করলেন যে ওরা যদি নিজেরা বাজাবাজি করে কোনোদিন উন্নত করতে পারবে না, বরং অন্য লোক তাদেরকে হারাই দেবে। তখন তিনি সন্তানদেরকে ডাকলেন যে তোমরা এদিকে আসো। 3 সন্তান আসলে বললেন প্রত্যেকে একটি করে ডাল নিয়ে এসো, লাঠি নিয়ে আসো। একটা লাঠি নিয়ে আসলে বলেন ভাঙো। 3 জনে পাড়া দিলেন, লাঠি 3 জনে ভেঙে ফেললেন। বলে আবার যাও, 3 জনে 3টা লাঠি আনো। 3টা লাঠি আনলেন, বলেন এবার এটাকে একত্রিত করে বাঁধো। এবার বাঁধছে, এবার বলে একজনে পাড়াইছে, তাই ভাঙতে পারে না। এবার বলছে সবাই 3 জনে মিললে এটাকে পারাও। 3 জনে মিললে পারানো শুরু করলো, কিন্তু তারপর তারা ভাঙতে পারলো না। কারণ কি? এখন ওইটা শক্ত হয়ে গেছে। 3টা লাঠি যখন একত্রিত হয়েছে তখন কি? তখন বলছে বাবারা, তোমরা যেই বাদাবাদি করো তোমাদের অন্য কেউ এসে ভেঙে দেবে লাঠির মতো। আর যদি তোমরা একত্রিত থাকতে পারো, কেউ তোমাদের কি আলাদা আর ভাঙতে পারবে, আলাদা করতে পারবে। এজন্য আল্লাহ বলেন আপনারা একটা দলের ভিতর ঐক্যমত হয়ে থাকেন, সঠিক পথে থাকেন, শক্তভাবে দলবদ্ধ হয়ে থাকেন। এজন্য আল্লাহ বলেন খবরদার ওয়ালা তাফাররাক, আপনারা আলাদা হয়ে আলাদা তাআলা আমাদেরকে সঠিক পথে মতে চলার তৌফিক দান করুক এবং ইসলামিক অনুযায়ী চলার তৌফিক দান করুক। বলেন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।